নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করছিলাম মুরগির মাংস। তার জন্য আমি মশলাগুলো সুন্দরভাবে বেটে নিয়েছিলাম, গোটা গোটা রসুনও রাখছিলাম। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং তাতে করে এক এক করে সকল মশলা দিয়ে দিচ্ছিলাম, যাতে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে পারি। প্রথমে এনেছিলাম লবণ, হলুদ, সরিষার তেল, বেটে রাখা মশলা, শুকনো মরিচ, পেঁয়াজ রসুন বাটা, গোটা রসুন, একটা তেজপাতা, আদা বাটা ও গোলমরিচ বাটা এবং একটা কাঁচা ঝাল। কাঁচা ঝালটা দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসে। এবং দিয়েছিলাম মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা দিলে মাংসের সুস্বাদু হয়। ওর সাথে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। দেখেন আমি কি সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা। আধা ঘন্টা এভাবেই রেখে দিয়েছিলাম মাংসটা, যাতে মাংসের ভিতরে সকল মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। আলুটাকে লাল লাল করে ভাজলে খাইতে অনেক ভালো লাগে। দেখেন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছিলাম তেলের পরে শুকনো মরিচ, কাঁচা মরিচ, গরম মশলা, জিরা, তেজপাতা, গোটা রসুন, পেঁয়াজ রসুন। গোটা রসুন কার কার ভালো লাগে মাংসে? আমার তো অনেক পছন্দের। এক এক করে সকল মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দর করে মশলাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। দেখেন মাংসের ভাজার একটা কি সুন্দর কালার চলে এসেছে মশলাগুলো। এবার আস্তে আস্তে করে আমি মাংসগুলোও দিয়ে দেব। সবগুলো মাংস একেবারে দেওয়ার পরে আমি সুন্দর করে ভেজে নেব মাংসগুলো। দেখেন প্রায় মাংসে ভাজা হয়ে গেছিল। তারপর আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। এবার একসাথে সবগুলো নাড়াচাড়া করে সুন্দর করে মাংসগুলো ভেজে নিয়েছিলাম। দেখেন মাংসগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছিল। এর আমি দিয়ে দিয়েছিলাম জল। ঝোলটা আমি একটু কমই দিয়েছিলাম, কারণ মাংসটা আমি একটু ভাজা ভাজা করে রাখতে চাইছিলাম। কারণ মাংসে বেশি ঝোল দিলে খেতেও ভালো লাগে না আর সুস্বাদু হয় না, তাই আমি অল্প করেই দিয়েছিলাম। দেখেন আর মাংসটা কত সুন্দর লাল লাল হয়ে গেছিলো এবং খেতেও অনেক টেস্টি ছিল।